স্বপ্ন সত্য হবে, মানে মুমিন যে স্বপ্নটা দেখবে ওই স্বপ্নটা সত্য হবে। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াবকা বাদি মিনান নবুওয়াতি শাইউন ইল্লাল মুবাশশিরাত। রাসূল বলেন যে আমি রাসূল চলে যাওয়ার পরে মুবাশশিরাত ব্যতীত অন্য কিছু আর বাকি থাকবে না। মুবাশশিরাত মানে হলো স্বপ্ন। মুমিন ব্যক্তি যে স্বপ্নগুলো দেখবে এই স্বপ্ন হলো সত্য হবে, এই সত্য এটা এই একটাই শুধু বাকি থাকবে, অন্য কিছু বাকি থাকবে না। বিভিন্ন হাদিসের কিতাব, প্রতিটা হাদিসের কিতাবের মধ্যেই এই স্বপ্নের একটা অধ্যায় আছে। অধ্যায়ের মধ্যে কোন কোন অধ্যায়ের মধ্যে রাখে যে স্বপ্নকে 46 ভাগ করা হয়েছে। 46 ভাগের মধ্যে এক ভাগ মুমিনের স্বপ্ন কি হবে, সত্য হবে। অর্থাৎ নবুয়তকে, যে প্রতিটা নবী নবুয়ত প্রাপ্ত হয়েছেন, ওই নবুয়ত প্রাপ্তকে যদি আপনার 46 ভাগ করেন, এক ভাগ সত্য হবে, ওই এক ভাগ কি মিথ্যা? মিথ্যা, ওই এক ভাগও মিথ্যা না। কিন্তু মুমিনের স্বপ্ন ওই এক ভাগ পরিমাণ কি হবে, সত্য হবে। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে এটা হলো মুসনাদ আহমদ ইবনে হাম্বল, বুখারী, মুসলিম, তিরমিজি আরো বিভিন্ন কিতাবের মধ্যে আসছে যে 46 ভাগের মধ্যে এক ভাগ স্বপ্ন কি হবে, সত্য হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রুইয়া সালাসাতুন, স্বপ্ন হলো 3 প্রকার। কয় প্রকার বলেন না, একটু কথা বলেন। গত সপ্তাহে আমি আলোচনা করছিলাম যে ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে মানুষ অবহেলিত হবে আর অন্যান্য কাজকে মানুষ গুরুত্ব সহকারে করবে। এখন যদি আমরা অবহেলা দেখাই তাহলে এটা হলো কিয়ামতের নিদর্শন দেখা যাবে। ওয়া রুইয়া সালাসাতুন, স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। বলেন, শিখেন। ফাররুইয়া সালিহাতু বুশরুম মিনাল্লাহ, 1 নম্বর স্বপ্ন হলো যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেখানো হয়, 1 নম্বর স্বপ্ন। 2 নম্বর ওয়ারুইয়া তাহজিনুম মিনাশ শায়াতিন, 2 নম্বর স্বপ্ন হলো যেটা শয়তান দেখায়। 3 নম্বর হলো ওয়ারুইয়া মিম্মা ইউহাদ্দিসুল মারউ বিনাফসিহি। রাসূলুল্লাহ বলেন যে 3 নম্বর হলো যে মানুষ সাধারণত যে কাজগুলা করে থাকে সারা দিন, ওই কাজগুলাই স্বপ্নে রাতের বেলায় এটা দেখে। তাহলে স্বপ্ন কয় প্রকার বলেন তো? কয় প্রকার? 1 নম্বর আল্লাহ তাআলার পক্ষ থেকে, 2 নম্বর শয়তান দেখায়, 3 নম্বর সারাদিন আমরা যে কাজগুলা করি এই কাজগুলো আমরা স্বপ্নের মাধ্যমে স্বপ্নে দেখি। এখন আসেন যে খারাপ যদি স্বপ্ন দেখি তাহলে আমার করণীয়টা কি? খারাপ স্বপ্ন যদি আপনি দেখেন, এটাও রাসূল হাদিসের মধ্যে বলছেন, হাদিসটা লম্বা, তা আমি বলি শোনেন। যে খারাপ স্বপ্ন যদি কেউ দেখে, 1 নম্বর করণীয় হলো আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া। কারণ স্বপ্ন যেটা দেখলেন আপনি খারাপ স্বপ্ন, ওই স্বপ্নের জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া, আল্লাহ এই স্বপ্ন যেটা আমি দেখলাম এটা থেকে তুমি আমাকে বানা দাও। 2 নম্বর হলো যদি আপনি রাতের বেলায় স্বপ্ন দেখলেন, দেখার পরে ঘুম ভেঙে গেছে, তাহলে বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করুন, 2 নম্বর কাজ। 3 নম্বর হলো স্বপ্ন দেখার পরে যদি আপনি জাগ্রত হন, খারাপ স্বপ্ন দেখার পরে যদি আপনি জাগ্রত হন, যে পাশে শুয়েছিলেন পাশকে পরিবর্তন করুন, এটা রাসূল বলে দিয়েছেন। 4 নম্বর হলো যে স্বপ্ন, খারাপ স্বপ্নটা আপনি দেখলেন, এই খারাপ স্বপ্ন মানুষের কাছে বলা বলি করবেন না, কাউকে বলবেন না, খারাপ স্বপ্ন কাউকে বলবেন না। 5 নম্বর কাজ হলো এই দোয়াটা করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া শাররি হাযিহির রুইয়া। এই দোয়াটা করবেন। আউযু বিল্লাহি, আমরা পারি না, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া শাররি হাযিহির রুইয়া। শাররুন মানে হলো খারাপ, হাযি মানে হলো ইহা, আর রুইয়া মানে স্বপ্ন। এই খারাপ স্বপ্ন দেখে আল্লাহ তুমি আমাকে কি করো, পানা দান করো। তো মুমিনের স্বপ্ন এই সম্পর্কে আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এমন একটা পরিস্থিতি চলে আসবে, যারা মুমিন থাকবে তারা তাদের ঈমানকে বাঁচানোর জন্য, দাজ্জাল থেকে বাঁচার জন্য তারা পাহাড়ে চলে যাবে। তো পাহাড়ে চলে যাওয়ার কারণে তারা দিনকে কিভাবে চালাইবে, আল্লাহ তাআলা যে স্বপ্ন দেখাবে ওই স্বপ্ন অনুযায়ী পরের দিন তারা পুরো দিনটা চলবে। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি আরো একটা ব্যাখ্যা করেন যে এটা কখন ঘটবে, যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসবে, আসার পরে যখন দাজ্জালকে হত্যা করবে, হত্যা করার পরে তখন এমন একটা পরিস্থিতি হয়ে যাবে, দুনিয়াতে খারাপ মানুষ বলতে কেউ থাকবে, সবাই ভালো মানুষ হয়ে যাবে, সবাই মুমিন থাকবে, তখন মুমিনের স্বপ্ন সত্য হবে। এই দুটা ব্যাখ্যা করছে।